Hi friends, welcome to Learn Java in Bengali series. So today's topic is what is constructor. কনস্ট্রাক্টর হলো একটি স্পেশাল টাইপ অফ মেথড যার দ্বারা আমরা একটি অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা যখন কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি এবং ওই অবজেক্টের মধ্যে যে ক্লাস লেভেল ভেরিয়েবলস রয়েছে সেগুলোকে যদি ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে আমাদের কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। সে আই হ্যাভ এ ক্লাস যার নাম দিয়েছি আমরা হাউস অ্যান্ড আই ওয়ান্ট টু ক্রিয়েট দ্য অবজেক্ট অফ হাউস ক্লাস। ওই যে হাউস ক্লাস আমি ডিফাইন করেছি সেই ক্লাসটার আমি অবজেক্ট ক্রিয়েট করতে চাই। সো আমরা কীভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, আমরা যখন কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি তখন আমরা নিউ কিওয়ার্ড ইউজ করে থাকি। নিউ কিওয়ার্ডের পরে স্পেস দিয়ে আমরা ক্লাসের নেম লিখি এবং তার পাশে একটা প্যারেন্থেসিস ইউজ করে সেমিকোলন দিই। এটাকে আমরা বলছি কনস্ট্রাক্টর। এই যখন ক্লাস নেম দিই এবং তার পাশে প্যারেন্থেসিস ইউজ করি তখন সেটাকে আমরা বলি কনস্ট্রাক্টর। এবং যে অবজেক্টটা এই যে হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি আমরা, অবজেক্ট ক্রিয়েট করার পরে যে রেফারেন্স ভেরিয়েবলটা ওই অবজেক্টকে রেফার করবে বা হোল্ড করে রাখবে সেটার নাম দিয়েছি আমরা স্মল এইচ। এখানে আমি একটা ক্লাস ডিফাইন করেছি, ক্লাস স্পেস দিয়ে ক্লাসের নেম দিয়ে আমি লিখেছি, ক্লাসের নেম দিয়েছি আমি হাউস। এই ক্লাসের মধ্যে মেন মেথড ডিফাইন করেছি, পাবলিক স্পেস দিয়ে স্ট্যাটিক দেন স্পেস ভয়েড স্পেস মেন দেন স্ট্রিং অ্যারে স্পেস দিয়ে আর্গস। এর মধ্যে আমরা ক্লাসের যেভাবে অবজেক্ট ক্রিয়েট করে থাকি, নিউ অপারেটর তার পাশে স্পেস দিয়ে আমি ক্লাসের নেম এবং প্যারেন্থেসিস ইউজ করেছি। সো এই স্টেটমেন্টের মাধ্যমে আমরা কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো নাও আই ওয়ান্ট টু পারফর্ম সাম অপারেশন ইমিডিয়েটলি আফটার দ্য অবজেক্ট ক্রিয়েশন। অবজেক্ট ক্রিয়েট করার সময়ে আমি কিছু অপারেশন পারফর্ম করতে চাই, বা আমরা বলতে পারি অবজেক্টের মধ্যে যদি কোনো ক্লাস লেভেল ভেরিয়েবলস থেকে থাকে সেগুলোকে আমি ইনিশিয়ালাইজ করতে চাই, মানে সেগুলোকে কিছু ভ্যালু অ্যাসাইন করতে চাই। সো আই নিড টু গো ফর কনস্ট্রাক্টর। কারণ আমরা জানি কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হওয়ার পরেই কনস্ট্রাক্টর কল হয়, কিন্তু কিভাবে আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারি সেটা আমরা এখন দেখে নেব। এইভাবে একটা ক্লাসের আমরা কনস্ট্রাক্টর কল করতে পারি। দেখো হাউস, আমি যে ক্লাস ডিফাইন করেছি যার নেম দিয়েছি আমি হাউস। সো আমি এখানে ক্লাস নেম ইউজ করলাম, তার পাশে প্যারেন্থেসিস ইউজ করলাম, দেন আমি এখানে কার্লি ব্রেস ইউজ করেছি। ক্লাস নেম লিখে তার পাশে যখন আমরা প্যারেন্থেসিস ইউজ করি সেটাকে আমরা কনস্ট্রাক্টর বলি। এবং এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস হলো কনস্ট্রাক্টরের বডি ডেফিনেশন। আমরা যখন জাভাতে কোনো মেথড ডিফাইন করি আমরা কি করি, মেথডের নেম দিই এবং তার পাশে প্যারেন্থেসিস ইউজ করি, এবং সেই মেথডের বডি ডিফাইন করার জন্য আমরা কার্লি ব্রেস ইউজ করে থাকি। ইন সিমিলার ওয়ে কনস্ট্রাক্টর যদি একটা স্পেশাল টাইপের মেথড হয়ে থাকে তাহলে মেথডের যেমন নেম দিয়ে তার পাশে প্যারেন্থেসিস ইউজ করতে হয়, কনস্ট্রাক্টর ডিক্লারেশনের সময়ও আমরা ক্লাস নেম এবং তার পাশে প্যারেন্থেসিস ইউজ করছি এবং তার বডি ডেফিনেশনের জন্য কার্লি ব্রেসেস ইউজ করছি। শুধু পার্থক্য হলো এটাই যে কনস্ট্রাক্টর যখন আমরা ডিফাইন করি যে কোনো মেথড নেম ইউজ করতে পারি না। ক্লাসের যে নেম রয়েছে, এই যে ক্লাস আমি নেম দিয়েছি হাউস, এই নেমটা নিয়ে আমাকে মেথডটা ডিফাইন করতে হবে। সো সেই জন্য আমরা বলি যে কনস্ট্রাক্টর ইজ আ স্পেশাল টাইপ অফ মেথড। এখন এই কনস্ট্রাক্টরের ওপেনিং এবং ক্লোজিং কার্লি ব্রেসেসের মধ্যে আমি কিছু কোড লিখব যেটাকে আমরা বলছি কনস্ট্রাক্টরের বডি ডেফিনেশন। আমি এখানে এখন বেশি কিছু লিখতে চাইছি না, আমি এখানে জাস্ট একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে চাই শুধুমাত্র চেক করার জন্য যে আমার এই কনস্ট্রাক্টরটা অবজেক্ট ক্রিয়েটের সময় কল হচ্ছে কি না। আমি এর মধ্যে জাস্ট একটা স্টেটমেন্ট প্রিন্ট করিয়েছি। যখন এই কোডটা এক্সিকিউট হবে তখন আমি আউটপুট কনসোলে দেখব কনস্ট্রাক্টর কল্ড, এই স্টেটমেন্টটা আমাকে প্রিন্ট করে দেবে, আমাকে আউটপুট কনসোলে এই স্টেটমেন্টটা দেখাবে। সো এখন এই যে কনস্ট্রাক্টর আমরা ডিক্লেয়ার করেছি সেটা কীভাবে কল হচ্ছে, এই মেইন মেথডের মধ্যে যখন আমরা ওই হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, হাউস স্পেস দিয়ে এইচ দেন স্পেস ইকুয়াল দিয়ে স্পেস দিয়ে আমরা নিউ কিওয়ার্ড ইউজ করেছি অবজেক্ট ক্রিয়েট করার জন্য। তারপর যখন স্পেস দিয়ে আমি হাউস লিখে তার পাশে প্যারেন্থেসিস ইউজ করে সেমিকোলন ইউজ করছি, রাইট। সো এই যে ক্লাসের নেম হাউস এবং তার পাশে প্যারেন্থেসিস ইউজ করেছি এটাই কনস্ট্রাক্টর, মানে এখান থেকে আমরা কনস্ট্রাক্টর কল করছে। সো যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, মানে যখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে তখন এই হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হবে এবং তার পাশে এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, মানে এই যে আমি এখানে কনস্ট্রাক্টর ডিফাইন করেছি এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। সো এই কোডটাকে যদি আমরা এক্সিকিউট করাই বা রান করিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের আউটপুট দেবে কনস্ট্রাক্টর কল্ড। এই স্টেটমেন্টটা আমরা দেখতে পাবো আউটপুট কনসোলে। এখন আমি যে কোডটা এক্সপ্লেনেশন দিয়েছি
এটা আমরা হ্যান্ডস অন কোড করে দেখব। সো লেটস গো টু দ্য নোটপ্যাড। তোমরা সার্চে গিয়ে এখানে নোটপ্যাড টাইপ করো। সো এই যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটার, আমি এটা ওপেন করলাম। আমি একটা নিউ পেজ নিলাম। এখানে আমি ক্লাস ডিফাইন করলাম, ক্লাস স্পেস দিয়ে ক্লাসের নেম দিলাম হাউস, দেন ক্লাসের বডি ডেফিনিশন ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস, এর মধ্যে মেন মেথড ডিফাইন করব। সো পাবলিক স্পেস দিয়ে স্ট্যাটিক, দেন স্পেস দিয়ে ভয়েড, দেন স্পেস দিয়ে মেন, ক্যাপিটাল এস স্ট্রিং থার্ড ব্রেকেট ইউজ করবো, মানে স্ট্রিং অ্যারে, দেন স্পেস দিয়ে ARGS। এইখানে যে এসটা দিয়েছি এটা কিন্তু ক্যাপিটাল, এটা স্ট্রিং অ্যারে। এটাকে এই টোটালটাকে আমরা যখন স্ট্রিংয়ের পাশে যখন থার্ড ব্রেকেট এখানে দিয়েছি, তো এটাকে আমরা টোটাল বলতে পারি স্ট্রিং অ্যারে। স্পেস দিয়ে আমরা দিয়েছি আর্গস, এরপরে মেন মেথডের বডি ডেফিনিশন ওপেনিং এবং ক্লোজিং কার্লি ব্রেস। এখন এই যে হাউস ক্লাসটা আমি এখানে লিখেছি, এটার কিভাবে কনস্ট্রাক্টর ডিফাইন করব। কনস্ট্রাক্টর ডিফাইন করার সময় আমি বলেছিলাম ক্লাস নেম ইউজ করতে হবে, এবং কনস্ট্রাক্টর যদি একটা স্পেশাল টাইপের মেথড হয়ে থাকে তো মেথডের যখন আমরা ডেফিনিশন দিই তখন তার পাশে প্যারেন্থেসিস ইউজ করি। সো এখানে আমি প্যারেন্থেসিস ইউজ করলাম, এবং মেথডের বডি ডেফিনিশন দিতে হলে আমাকে কার্লি ব্রেসেস ইউজ করতে হয়। সো এখানে আমি কনস্ট্রাক্টেড বডি ডেফিনিশন দেবো কীভাবে, কার্লি ব্রেসেসের মাধ্যমে। এর মধ্যে আমি স্টেটমেন্ট, যে কোনো একটা যদি স্টেটমেন্ট প্রিন্ট করতে চাই তখন আমাকে এইভাবে কোড লিখতে হয়, SYSTEM সিস্টেম, সিস্টেমের এসটা কিন্তু এখানে ক্যাপিটাল, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, প্যারেনথেসিস ইউজ করলাম, সেমিকোলন, এর মধ্যে আমি ইনভার্টেড কমা ইউজ করলাম। এখানে আমি লিখলাম কনস্ট্রাক্টর কল্ড হাউস ক্লাস, বা কনস্ট্রাক্টর কল্ড, আমি এমনি জাস্ট স্টেটমেন্ট প্রিন্ট করতে চাইছি কনস্ট্রাক্টর। ওকে, কনস্ট্রাক্টর কল্ড। এখন এই যে হাউস ক্লাসের এই যে ক্লাস ছিল হাউস, এর যে আমি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করেছি, এই কনস্ট্রাক্টরটা কীভাবে কল হবে, যদি এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি। আমরা অবজেক্ট কীভাবে ক্রিয়েট করি, ইউজিং নিউ কিওয়ার্ড NEW নিউ স্পেস দিয়ে HOUSE, ক্লাসের নেম দিলাম, দেন প্যারেনথেসিস দিলাম, দেন এর বাইরে সেমিকোলন। সো এই যে নিউ কিওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছে এই হাউস ক্লাসের। এবং যখন নিউর পরে স্পেস দিয়ে এই ক্লাসের নেম এবং তার পাশে প্যারেনথেসিস ইউজ করছি, মানে এখানে কনস্ট্রাক্টর কল হচ্ছে। কোন কনস্ট্রাক্টর কল হবে, এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। তো এর মধ্যে যে স্টেটমেন্টটা রয়েছে কনস্ট্রাক্টর কল্ড, এই টোটাল স্টেটমেন্টটা প্রিন্ট হবে। এখন এই যে অবজেক্ট ক্রিয়েট করছি, এই অবজেক্টকে ক্রিয়েট করার পরে আমি একটা রেফারেন্স ভেরিয়েবল দিয়ে হোল্ড করাতে চাইছি, যার নাম দিয়েছি স্মল h। এই স্মল যে রেফারেন্স ভেরিয়েবল, প্রত্যেকটা ভেরিয়েবল যখন আমরা জাভাতে ডিক্লেয়ার করি তার একটা নির্দিষ্ট টাইপ আমাকে ডিক্লেয়ার করতে হয়। তো সেই ভেরিয়েবলের টাইপটা কী হবে, ওই হাউস টাইপ। যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, এই হাউস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি আমরা। সো সেই জন্য সেই হাউস ক্লাসের অবজেক্টকে যদি এই রেফারেন্স ভেরিয়েবলটা হোল্ড করে, তার টাইপটাও কিন্তু সেম ক্লাস টাইপ হবে, হাউস। এখন এটাকে সেভ করব, Ctrl+S, কিবোর্ডে শর্টকাট ইউজ করো। আদারওয়াইজ ফাইলে গিয়ে এখানে সেভ অপশান ক্লিক করো। আমি জাভা নোটপ্যাড যে ডাইরেক্টরি আমি একটা ক্রিয়েট করে রেখেছি, ওর মধ্যে আমি সেভ করতে চাইছি। দেখো এই ডাইরেক্টরির মধ্যে house.java এই একই নামের ফাইল কিন্তু রয়েছে। আমি বলেছিলাম একটা জাভাতে যখন ফাইল সেভ করব, আমরা যেখানে ক্লাস ডিফাইন করেছি যে নামে, সেই নেম দিয়েই আমরা ফাইলটা সেভ করব। সো এখানে ক্লাস আমরা দিয়েছি হাউস, তো আমি সেভ যখন করব HOUSE হাউস ডট এক্সটেনশন কি ইউজ করব, .java। সো যখন আমি সেভ ক্লিক করব, এখানে যেহেতু আগে থেকে একটা house.java এই ফাইলটা রয়েছে, তো এটাকে আমাকে রিপ্লেস করতে হবে। এখানে দেখাচ্ছে, দেখো house.java অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, ইয়েস। এখন এটা সেভ হয়ে গেল। এরপরে আমি CMD সার্চে গিয়ে তোমরা টাইপ করো, কমান্ড প্রম্পটে যাব, এন্টার। এখন এটা কমান্ড প্রম্পটে এলাম। নোটপ্যাডে দেখো এখানে আমি কোন ডাইরেক্টরিতে রয়েছি, সি ইউজার্স বিক্রম ডেস্কটপ জাভা নোটপ্যাড house.java, আমি রয়েছি সি ইউজার বিক্রমে। সো এখান থেকে আমাকে ডেস্কটপে যেতে হবে, এন্টার, দেন CD
জাভা আন্ডারস্কোর নোটপ্যাড, এর মধ্যে আমরা চলে এসেছি। এর মধ্যেই ফাইল রয়েছে, যদি dir ডার লিখে এন্টার দাও, দেখো তোমাকে এখানে দেখাবে হাউস ডট জাভা, যে ফাইলটা আমি এখন ক্রিয়েট করেছি, একটু আগে যে কোডটা লিখেছি সেই কোডটা এখানে দেখাচ্ছে। সো আমরা জানি কোনো জাভা কোডকে এক্সিকিউট করতে হলে প্রথমে আমাদের কোডটাকে কম্পাইল করতে হয়। সো কম্পাইল করার জন্য আমরা জাভা সি কমান্ড ইউজ করি, জাভা সি স্পেস দিয়ে ফাইলের নেম। যখন আমরা জাভা কোডকে কম্পাইল করি তখন আমাদের ফাইল নেম পাস করতে হয় এবং সেখানে আমাদের এক্সটেনশান দিতে হয়। যেমন এই যে হাউস ডট জাভা, তো ডট জাভাটা হচ্ছে এক্সটেনশান, হাউসটা হচ্ছে ফাইল নেম। সো ফাইল নেম উইথ এক্সটেনশান আমাদের পাস করতে হয় কম্পাইলেশনের সময়। এন্টার যদি প্রেস করি একটা ডট ক্লাস এখানে ক্রিয়েট হবে, হাউস ডট ক্লাস। সো জাভা ফাইলটা কম্পাইল হয়েছে, হাউস ডট জাভা ফাইলটা। তো আমরা এখন চেক করব ডট ক্লাস ফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা। হাউস ডট ক্লাস নামের একটা ফাইল ক্রিয়েট হবে, যেটা একটা নিউট্রাল বাইট কোড। সো এখন ডার লিখে জাস্ট এন্টার প্রেস করো। দেখো এখানে হাউস ডট জাভা আগে এই ফাইলটা ছিল, এখন আমি জাস্ট কম্পাইল করলাম জাভা সি কমান্ড ইউজ করে। এখানে দেখাচ্ছে দেখো হাউস ডট ক্লাস আর একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এটাকে আমরা বলছি কম্পাইলড কোড, হাউস ডট ক্লাস। এখন এই কম্পাইলড কোডকে যদি আমাকে এক্সিকিউট করতে হয়, কীভাবে এক্সিকিউট করতে হবে? ইউজিং জাভা কমান্ড, জাভা স্পেস HOUSE হাউস ডট। আমি যখন রান করব কোনো জাভা ফাইলকে, কম্পাইলড কোডকে যখন রান করব তখন কিন্তু আমাদের কোনো এক্সটেনশান পাস করতে হয় না, জাস্ট ফাইল নেম পাস করব উইথাউট এক্সটেনশান। সো জাভা স্পেস দিয়ে ফাইল নেম দিয়েছি হাউস, দেন এন্টার। দেখো এখানে স্টেটমেন্ট প্রিন্ট হয়েছে কনস্ট্রাক্টর কল্ড। তো এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়েছে, এর মানে আমরা যে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করেছি সেই কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হচ্ছে, মানে কল হচ্ছে কনস্ট্রাক্টর। বন্ধুরা, তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা তোমরা আমাকে ইমেলও করতে পারো। এটা আমার ইমেল আইডি shikshaevolution@gmail.com।